নমস্কার বন্ধুরা, ধীরে ধীরে শীতের কয়েকটা মাস পার করে আমরা সদ্য পা দিয়েছি বসন্ততে। আর এই সময়টাই কিন্তু বিভিন্ন ধরনের ফল, বিশেষত লেবু গাছে ফুল আসা বা ফলের গুটি সেট হওয়ার এক আদর্শ সময়। তা হতে পারে মৌসুম্বি, মাল্টা, পাতিলেবু বা দার্জিলিং কমলা। লেবু যে জাতেরই হোক না কেন, মোটামুটি জানুয়ারির শেষ থেকে এই সময়ের মধ্যেই সমস্ত ধরনের গাছে ফুল আস্তে আস্তে আসতে শুরু করে দেয়। যদিও এর অনেকটাই নির্ভর করে অবশ্যই আবহাওয়ার ওপর। এই সময় বিশেষত টবে লাগানো লেবু গাছের অনেকাংশেই দেখা যায় যে প্রচুর পরিমাণে ফুল এলেও তা অকালে ঝরে যাচ্ছে, ফলে ফুল থেকে আর ফলের গুটি তৈরি হচ্ছে না। এই সমস্যায় ভোগেন কিন্তু অনেক বাগানি। তো বন্ধুরা, আজ এই ভিডিওতেই এই পুরো বিষয়টা আলোচনা করব যে এই সমস্যাটা কী কারণে হতে পারে আর কি করলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ না করে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, গাছে ফুল না আসা অথবা ফুল এসে ঝরে যাওয়া অথবা ফুল থাকলেও তা থেকে গুটি তৈরি না হওয়া, এর পেছনে কিন্তু মূলত তিনটে কারণ লক্ষ্য করা যায়। এর প্রথম কারণটি হলো জল। আমরা প্রায় সকলেই জানি যে ফুল আসার আগের থেকে এই ধরনের গাছগুলোতে খুবই অল্প পরিমাণে জল দিয়ে গাছকে স্ট্রেস ফিল করাতে হয়, তাহলে গাছ তার ফুল আনার প্রবণতাকে ত্বরান্বিত করে। কিন্তু ফুল এসে যাওয়ার পরও যদি একদম অল্প জল দেওয়া হয়, তাহলে কিন্তু ফুল অকালে ঝরে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক গাছে কিভাবে জল দিতে হবে। দেখুন, গাছের গোড়ার মাটির উপরের অংশ যদি শুকিয়ে যায়, তার মানেই যে গাছের গোড়ায় জল নেই তা কিন্তু একদম নয়। এখানে দেখুন, নিচের দিকের মাটি কিন্তু বেশ ভিজে আছে। সুতরাং জলটা এমন পরিমাণ দিতে হবে সেটা যেন প্রয়োজনের অতিরিক্ত না হয়ে যায়, আর গাছের গোড়ায় অবশ্যই যেন জল জমে না থাকে। বন্ধুরা, এই সময় যেহেতু কম বেশি সব গাছেই নতুন করে গ্রোথ তৈরি হয়, অর্থাৎ কচি পাতা, ডালপালা গজাতে শুরু করে, তাই পোকামাকড়ের আক্রমণও কিন্তু এই সময়তেই বেশি হয়। এই পোকামাকড়ের আক্রমণ হলে এরাই আবার কচি পাতাগুলোর মাথাগুলো খেয়ে কেটে ফেলে দেয়। এর জন্যও কিন্তু নতুন আসা ফুলগুলো ঝরে যেতে পারে। এই জন্য প্রতি 15 দিনে একবার করে অন্তত আপনারা গাছে নিম অয়েল স্প্রে করবেন। পরিস্থিতি অনুযায়ী প্রতি লিটার জলে 3 থেকে 5 ml গুলে স্প্রে করলে এই সমস্যার সমাধান আশা করি হয়ে যাবে। এবারে আসি গাছে ফুল থেকে গুটি না ধরার কারণে। অনেক ক্ষেত্রেই এমন দেখা যায় যে লেবু গাছে প্রচুর ফুল আসার সত্ত্বেও তা থেকে ফলের গুটি সেট হচ্ছে না, বা হলেও তা খুব অল্প পরিমাণে। দেখুন বন্ধুরা, এখানে প্রথমেই বলি যে প্রতিটা গাছই তাদের ক্ষমতা অনুযায়ী ফল দেওয়ার চেষ্টা করে। এবারে এই ছোট্ট গাছে যত কুড়ি এসেছে তার সবই যদি ফলে পরিণত হয়, তবে সেই ভার গাছ কিন্তু একদম সহ্য করতে পারবে না। তাই অতিরিক্ত ফুলগুলো আর ফলে পরিণত হয় না, এখান থেকে আপনা থেকেই ঝরে যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, ভালো সার, পিজিআর ইত্যাদি প্রয়োগের ফলে অবশ্যই ফলন বাড়ানো সম্ভব, কিন্তু গাছে আসা প্রতিটা ফুলের ঝরে যাওয়া রোধ করা এবং ফলে পরিণত করা সম্ভব নয়। এই সমস্ত জিনিস ছাড়াও ফুল থেকে ফল হতে আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো পলিনেশন বা পরাগায়ন, যা মূলত প্রজাপতি, মৌমাছি ও নানান ধরনের পতঙ্গের মাধ্যমে হয়ে থাকে। এরা ফুলের রং ও সুগন্ধে আকৃষ্ট হয়ে গাছগুলোতে ঘুরে বেড়ায় এবং ফুলের পরাগায়নে সহায়তা করে। সুতরাং ফুল আসার পর এমন কোনো কীটনাশক স্প্রে করবেন না যার কটু গন্ধে এই ধরনের পতঙ্গদের আনাগোনা বন্ধ হয়ে যায়, কারণ প্রাকৃতিকভাবে এরাই হলো গাছপালার প্রকৃত উপকারী বন্ধু। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওর বিষয়বস্তু যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন ধরনের নতুন তথ্যের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।